হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? আমি আপনাদের দোয়া ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো গরুর মাংস কাচ্চি রান্না করে। কাচ্চি দিয়ে খাসির মাংস দিয়ে রান্না করে অনেক মজা লাগে, কিন্তু আমার ছেলে আজকে বলতে আছে গরুর মাংস দিয়ে কাচ্চি রান্না করার জন্য। তো আজকে আমার ছেলের জন্য গরুর মাংস দিয়ে কাচ্চি রান্না করতেছি। কাচ্চি রান্না করার জন্য প্রথমে গরুর মাংসগুলো আমি কষাই নিব। গরুর মাংস কষানোর জন্য প্রথমে এলাচ দারচিনি দিয়ে দিলাম, তারপর 1 চামচ মরিচ 1 চামচ হলুদ দিয়ে দিলাম। 1 চামচ মরিচ 1 চামচ হলুদ দেওয়ার পরে বাদাম বাটা, সরিষার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতন দুধ দিয়ে দিলাম। পরিমাণ মতন দুধ দেওয়ার পর আদা বাটা দিয়ে দিলাম। আদাটা আমি ফ্রিজ থেকে নামাইছিলাম, এই জন্য আদাটা বরফ হয়ে রয়েছে। আমি কিন্তু পুরাটা আদা বাটা দিইনি, পরিমাণ মতন আদা বাটা দিয়েছিলাম। কাচ্চি বিরিয়ানি মশলা আমি দোকান থেকে কিনে আনছিলাম। এই কাচ্চি বিরিয়ানি মশলা কিন্তু আমি পুরাটা দিয়ে দিব। আমি কিন্তু বেশি করে কাচ্চি রান্না করতেছি, তাই পুরাটা দিয়ে দিব। আপনারা আপনাদের পরিমাণ মতো কাচ্চি মশলাগুলো দিয়ে দিবেন। কাচ্চি বিরিয়ানির মশলা দেওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দেওয়ার পরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপর রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটা দিয়ে কয়েকটা লং দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো তেল দিয়ে জাকানাকা করে মাখামাখি করে নিলাম। মাখামাখি করে সবগুলো মশলা একসাথে মিশাইতেছি। জাকানাকা করে মাখামাখি করে চুলাতে বসে দিলাম। গরুর মাংসটা চুলাতে বসানোর পরে সিদ্ধ করা আলুগুলো ছিলে নিতেছি। আপনারা হয়তো মনে মনে ভাবতেছে আলুগুলো লাল কেন? আমি আলু সিদ্ধ করার সময় পানির ভিতরে ফুড কালার দিছিলাম, এই জন্য আলুগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে। আলুগুলো সিলা শেষ হওয়ার পরে এখন বাসমতি চালগুলো ভালো করে ধুয়ে নিব। বাসমতি চালগুলো ভালো করে জাকানাকা করে ধুয়ে নিলাম। আমি কিন্তু সবসময় চাল 5 থেকে 6 বার ধুয়ে নিই। যতক্ষণে চাল পরিষ্কার পানি না আসে এতক্ষণ আমি চাল ধুয়ে নিই। এই তো দেখেন আমার পরিষ্কার করে চাল ধোয়া শেষ। চাল ধোয়া শেষ হওয়ার পরে গরুর মাংসটা একটু লাড়া দিয়ে দিলাম। লাড়া দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার কাচ্চি রান্না করার জন্য বড় একটা হাঁড়িতে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তারপর পানির মধ্যে এলাচি দারচিনি তেজপাতা দিয়ে দিলাম। এবার পরিমাণ মতন তেল দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার বাসমতি চালগুলো সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম। এখন বাসমতি চালগুলো সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। এবার সিদ্ধ করা আলুগুলো হালকা করে ভেজে নিতেছি। আলুগুলো ভাজা হওয়ার পরে গরুর মাংসের মধ্যে দিয়ে দিব। এবার গরুর মাংস আর আলু একসাথে কষিয়ে নিব। কষিয়ে 2 মিনিট পরে চুলাতে নামিয়ে ফেলবো। এই তো দেখেন বাসমতি চালের ভাত রান্না করা শেষ। মোটামুটি সব কাজ শেষ। এবার কাচ্চি রান্না করার জন্য যে পাতিলে আমি রান্না করে এই পাতিলে একটু তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর হাত দিয়ে পুরো হাঁড়িতে তেলগুলো মেখে নিলাম। প্রথমে বাসমতি চালে ভাতগুলো হাঁড়িতে দিয়ে দিলাম। এবার গরুর মাংস আর আলু উপর দিয়ে দিলাম। গরুর মাংস আর আলু উপর দিয়ে দেওয়ার পরে বাসমতি চালগুলো আবার উপর দিয়ে দিলাম। এইভাবে কিন্তু আমি 4-5 বার একবার বাসমতি চালে ভাত দিব, আবার গরুর মাংস উপর দিয়ে দিব। এইভাবে কিন্তু একবার বাসমতি চালের ভাত আর একবার গরুর মাংস আর আলু দিলে কাচ্চি খাইতে অনেক মজা হয়। এই তো দেখেন আমি বাসমতি চালের ভাত আর গরুর মাংসের আলু কিভাবে দিতেছি। আপনাদের কার কার কাচ্চি পছন্দ কমেন্ট করে জানান। আমাদের ঘরের সবাই কিন্তু কাচ্চি অনেক অনেক পছন্দ করে। এবার গরুর মাংস আলু বাসমতি চাল দেওয়ার পরে উপর দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে চুলাতে বসে দিলাম। এই তো দেখেন আমি কত বড় হাঁড়িতে কাচ্চি রান্না করতেছি। এবার চুলাতে বসানোর পরে ডাক্তার দিয়ে গুঁড়া দিয়ে দিলাম। এবার 10 মিনিট অপেক্ষা করার পরে ডাকনা তুলে কাচ্চিটা চুলা থেকে নামে ফেললাম। এবার খাওয়ার জন্য সবাইকে পরিবেশন করলাম। কাচ্চি খেয়ে বাসার সবাই অনেক প্রশংসা করতেছে। আর আমার ছেলে বলতেছে, আম্মু তোমার হাতের কাচ্চিটা অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। আমার ছেলে বলতেছে আমার হাতের কাচ্চি নাকি রেস্টুরেন্টে কাচ্চি পিস করে। আমি বাসায় কিছু রান্না করে আমার ছেলেমেয়েরা অনেক পছন্দ করে। আমার ছেলেমেয়েরা যখন আমার কাছে যা আবদার করে আমি তা রান্না করে দিই। আমার ছেলেমেয়েরা খুশি হইলে আমি খুশি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।